আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্টাডি ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত বিশিষ্টজন, আজকের অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকার বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সংবিধান নিয়ে যাদের আগ্রহ, গবেষণা, তরুণদের যারা আসছেন, সবাইকে বাংলাদেশ স্টাডি ফোরামের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের আজকের আলোচনার প্রথমেই আমি আমাদের আজকের অতিথিবৃন্দকে অনুরোধ করব আমাদের স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য। আমি শ্রদ্ধেয় মোহাম্মদ মুসলিম চৌধুরী স্যারকে অনুরোধ করছি স্টেজে, এবং আমি আরও অনুরোধ করব ব্যারিস্টার ফুয়াদ স্যারকে, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম স্যারকে, ডক্টর জাহিদুর রহমান স্যারকে আপনারা কাইন্ডলি এসে উপস্থিত, অবশ্যই মাজদার হোসেন স্যার আসন গ্রহণ করুন। তারপরে আমরা আমাদের পরবর্তী স্টেজে যাব। সবাইকে অনুরোধ করব একটা করতালির মাধ্যমে ওনাদেরকে আপনারা দর্শক যারা আছেন সামনে আসতে পারেন, আমাদের যথেষ্ট জায়গা আছে। প্রথমেই বলে নিচ্ছি, আমরা দেশের এই প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের পুরো পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে, যার ফলে আমাদের ফোরামের প্রায় সমস্ত সদস্যই বন্যার কারণে ওই এলাকাগুলোতে মানুষের সাপোর্ট দেওয়ার জন্য তারা চলে গেছেন। ফলশ্রুতিতে আমরা আজকে হয়তো আমাদের কাঙ্ক্ষিত পার্টিসিপেন্টস সবাইকে পাচ্ছি না, বাট আমাদের আলোচনা যেহেতু রেকর্ড হচ্ছে, অবশ্যই সবার কাছে আমাদের বার্তা পৌঁছে যাবে। প্রথমত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা আমার মনে হয় যে স্মরণ করা প্রয়োজন। আজকে আমরা গভীরভাবে জাস্ট রিসেন্ট আমাদের যে ছাত্র জনতার যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, কারণ তাদের আত্মত্যাগের ফলেই আজকে আমরা এই ধরনের ফোরামে আসতে পেরে এবং মন খুলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ পেয়েছি। এটি নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত এবং সবচেয়ে বড় চাওয়া পাওয়ার বিষয় ছিল, যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে এবং নিজেদের যে আইডিয়া আছে সেগুলোকে তারা রিফ্লেক্ট করাবে। আমি দোয়া করছি যারা অসুস্থ হয়েছে ছাত্র জনতার আন্দোলনে, তাদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন। হাসপাতালে আছেন অনেকেই। আমরা অবশ্যই আজকের আলোচনার মাধ্যমে তাদেরকে স্মরণ করব। আমাদের এখন সবচেয়ে বড় যে ক্রাইসিস, সেটা হচ্ছে আমরা আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চাই। আর বাংলাদেশ স্টাডি ফোরাম আজকের প্যানেল ফরমেশনের জন্য যেভাবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছে, সেটি একটু আমি মনে হয় 2-3 মিনিটে বলে রাখলে যারা দর্শক আছেন বা যারা আলোচক বৃন্দ আছেন সবার জন্যই বাংলাদেশ স্টাডি ফোরামের পার্সপেক্টিভ থেকে বিষয়টা বোঝা সহজ হবে। সংবিধান বাংলাদেশে এ পর্যন্ত যেভাবে প্রণীত হয়েছে সেটা একটা সাধারণ স্ট্যাটিউটরি আইনের মতোই একটা প্রসেস ফলো করে হয়েছে। এখানে বাংলাদেশের জনতার, সাধারণ মানুষের, বিভিন্ন পেশাজীবীর মানুষের যে চাওয়া পাওয়া, কেমন বাংলাদেশ তারা চাচ্ছে, এটার রিফ্লেকশন আমাদের সংবিধানে আমরা ওইভাবে দেখিনি। আর এটাকে একটা ব্যুরোক্রেটিক একটা ল মেকিং প্রসেসে নিয়ে গিয়ে এই সংবিধানকে মানুষের সংবিধান হিসেবে ওইভাবে প্রতিফলিত করা হয়নি। এখন খুব আমি বলবো যে ভালো সময় যে বাংলাদেশের সংবিধানের ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করার জন্য। আমরা জানি যে নেপাল 2006 সালে রাজতন্ত্রের অবসান হলে তারা 2015 সাল পর্যন্ত সময় নিয়ে একটা সংবিধান তৈরি করেছিল। মাঝখানে তারা ইন্টারিম কনস্টিটিউশন দিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা করেছিল। সেটা কতটুকু ভালো মন্দ সেটার মূল্যায়ন আলাদা বিষয়, আজকের আলোচনার বিষয় না। তবে যেহেতু প্রসঙ্গ আছে আগামী দিনের সংবিধান, গণ অভ্যুত্থান পরবর্তী সংবিধান, কাজেই ওই জায়গাটাতে আমাদেরকে
ইদানিংকালের যে কিছু এক্সাম্পল আছে যে রাষ্ট্ররা কিভাবে নতুন সংবিধান তৈরি করছে বা তাদের সংবিধানে কতটুকু তারা নতুনভাবে রিফ্লেক্ট করাচ্ছে, আমার মনে হয় ওই জায়গাগুলো দেখার প্রয়োজন। সো আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের আইন অঙ্গন, রাজনৈতিক প্রাঙ্গণ কিংবা বিশ্লেষণ, শিক্ষক, পেশাজীবী থেকে শুরু করে আদালত পাড়া থেকে শুরু করে আমাদের সচিবালয়, মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় কাজ করে যারা অভিজ্ঞ, তাদের কালেকটিভ, আমরা বলবো যে তাদের কালেকটিভ ফরমেশন হচ্ছে আজকের এই ফোরাম। সো এটা খুবই এক্সাইটিং একটা ফোরাম, এজন্য যে রাজনৈতিক নেতৃবৃন্দের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের কেমন সংবিধান হওয়া উচিত সেটাও আমরা দেখতে পারবো। আমাদের ব্যুরোক্রেসি থেকে শুরু করে আমাদের ওই জায়গা থেকে বাংলাদেশের সংবিধানটা কেমন হওয়া উচিত সে পার্সপেক্টিভটা, তারপরে শিক্ষকতা বা গবেষক যারা আছে তাদের পার্সপেক্টিভ থেকে সংবিধান কেমন হবে, কিংবা আমাদের আদালত পাড়ায় বিচার বিভাগ, বিশেষ করে যেটি আপনারা সবাই জানেন যে গত সময়ে একটা বড় হাতিয়ার ছিল সাধারণ মানুষের অধিকার হরণ এবং সাধারণ মানুষের অধিকারকে আরও নিবৃত করার একটা যন্ত্র হিসেবে বিচার বিভাগ ছিল। তো সেই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী দিনের বিচার বিভাগের সংবিধানে কিভাবে রিফ্লেক্ট করা উচিত। সো এটা এই জন্য বলছি যে আমাদের ফোরামের এই ডাইভার্সিটি বা বৈচিত্র্যময় যে এক্সপার্টিস আছেন, যারা আছেন, ওনাদের সবার বক্তব্যের পর আমরা অবশ্যই সামনের যারা আগ্রহ নিয়ে আসছেন কথা বলার জন্য বা শোনার জন্য, আমরা সবার কাছ থেকে শোনার চেষ্টা করব। আমরা চাই এই আলোচনাটা আজকে মাত্র শুরু হোক এবং যতদিন এই সংবিধান, আগামীর সংবিধান মানুষের রিফ্লেকশন হিসেবে না আসবে, ততদিন বাংলাদেশ স্টাডি ফোরাম এটা নিয়ে কাজ করে যাবে এবং সর্বোচ্চ ধরনের এক্সপার্টিস, ওপিনিয়ন বলেন বা বিশিষ্ট জনের মতামত বলেন, আমরা সেভাবে কাজ করব। আমরা একটা মেথোডোলজি আকারে যাব যে আজকের প্রোগ্রামের আউটকাম কি সাজেশন আসছে আমরা সেগুলো রেকর্ড করব এবং আগামী দিনে আরও সিরিজ আকারে কাজ করার, যাতে করে এটা একটা মিনিংফুল কনভারসেশন হয় for the future generations as well, এবং in the making of new Bangladesh, which যেটাকে আমরা খুব আগ্রহের সাথে বা একনিষ্ঠতার সাথে কাজ করতে চাচ্ছি, যেন আমরা একটা ভালো অবদান রাখতে পারি। সো প্রথমে আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উনি, আমি জানি যে সোশ্যাল মিডিয়াতেও খুব পপুলার, রাজনীতিবিদ হিসেবেও যথেষ্ট অত্যন্ত সূক্ষ্মতা এবং দক্ষতার সাথে বিভিন্ন বিষয় তুলে ধরেন। আজকের বন্যা হয়েছে, আপনারা জানেন যে ভারতের পূর্বাঞ্চলের মানে যে ফ্লাড গেট ওপেন করেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সো ফুয়াদ ভাইয়ের কাছ থেকে আমি শুনবো। থ্যাংক ইউ।